আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? তো ভালো সুস্থ থাকুন, সবসময় এটাই তো দোয়া করব আল্লাহর কাছে। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, পাটের শাক রান্না করব। দেখুন, তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। একবারই সব কিছু দিয়ে আমি বসিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কাটানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো এখানে সরিষা তেল। তেলটা একটু বেশি করে দিব, যেহেতু পাটের শাক তো একটু তেল বেশি হলে ভালো লাগে খেতে। চুলাতে বসিয়ে দিলাম, দেখুন। তো এখন আমি এটা ঢেকে দেব শাকগুলি। পাট শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন একদম ঝরঝরা হয়েছে। তো পাট শাক রান্না করলে একটা কথা বলি আপনাদেরকে, মানে কাঠ অথবা বাঁশের এরকম মানে পিঠা বানানোর জন্য এটা গ্রাম দেশে ইউজ করানো হয়। বিশেষ করে পোয়া পিঠা বানাইলে এরকম একটা চিকনা কাঠের জিনিস বা বাঁশ দিয়ে বানানো হয়। এইভাবে পিঠাটাকে দেশ গ্রামে মানে ফুটো করে তারপরে এইভাবে রেখে দিতে হয় তেলটা ঝরে যাওয়ার জন্য। আর এখন তো জালি চামচ বের হয়েছে, এটা দিয়ে পোয়া পিঠা উঠায় না। কিন্তু সবচেয়ে আমি ইউজ করি পাট শাক। যখন আমি রান্না করি পাটের শাক, ওই সময় আমি এই আগাটা চিকনা আগা দিয়ে আমি শাকটাকে এইভাবে লাড়া দিয়ে ঝরঝরা করে নিই, মানে যেন দলাটা না পেকে যায়। অনেক সময় পাট শাক রান্না করলে দেখবেন দলা পেকে যায়, খেতেও ভালো লাগে না। আর এইভাবে রান্না করলে দেখুন কোনোটা শাক শরীরের সঙ্গে কারো শরীরের সঙ্গে লাগানো না, একদম ঝরঝরা হয়েছে। তো এইভাবে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তো আশা করি ভালোই লাগবে। তো শাক রান্নাটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।